জান্নাতে যত যুবকেরা যাবে সব যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনারা যারাই জান্নাতে যাবেন যুবক হয়ে যাবেন। আহলুল জান্নাতি হাদিসে আছে জুরদা ওয়া মুরদা। জুরদা মানে যেই লোকের দেহে কোনো পশম নাই, মুরদা মানে যেই লোকের গালে কোনো দাড়ি নাই। দুনিয়াতে আপনারা দাড়ি রাখবেন, দুনিয়াতে গায়ে পশম আছে, কিন্তু জান্নাতে আমরা যখন ঢুকবো আমাদের গায়ে কোনো পশমও থাকবে না, আমাদের গালে কোনো দাড়িও থাকবে না। আর সবাই হবে আবনাউ সালাসু ওয়া সালাসিন, 33 বছরের যুবক। প্রত্যেকের বয়স হবে 33 বছর। 33 বছরের তাগড়া যুবক হয়ে সবাই জান্নাতে ঢুকবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার লোকেরা যখন জান্নাতে যাবে কেউ কালো থাকবে না, সবাই সুন্দর হবে। সুন্দর বানাবে কে? যত নারীরা ঢুকবে কেউ ছোট হবে না, কিশোরী হবে না, বয়োবৃদ্ধা হবে না, সব নারীদেরকে যুবতী বানাবে কে? জান্নাত হচ্ছে যুবক যুবতীদের জায়গা, বয়স্কদের স্থান নাই। আপনারা যারা বয়স্ক আপনারা রাগ করেন, আপনারা যুবক হয়ে ঢুকবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন, কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন। বিশ্বনবী বললেন, তোমার উপদেশ দিয়ে কি লাভ? তুমি এত কালোর কালো, কোনো কালো মানুষ তো জান্নাতে যাবে না। মহিলা কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও নবী, আপনি নারীদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন 4টা। চিল্লায় বলেন কয়টা? নারীরা 4টা প্রেসক্রিপশন মানলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? 1 নম্বরে নারীরা যদি সালাত আদায় করে, 2 নম্বরে নারীরা যদি রমাদানে সিয়াম আদায় করে, 3 নম্বরে নারীরা যদি লজ্জাস্থানের হেফাজত করে, পরকীয়া না করে। পরকীয়ার সমস্যা আছে না নাই? ইললিগাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আমাদের কাছে পার্সোনালি অনেক SMS আসে, ফোন আসে যে হুজুর এই পরকীয়ার ঝামেলায় পুরো বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, ইন্ডিয়ান সিনেমাগুলো এগুলো আমাদেরকে শিখায়। আমাদের ফ্যামিলি বন্ডেজ নাই, আমাদের রিলেশনশিপ নাই, আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা নাই। একটা সময় ছিল ফ্যামিলিতে খুব বেশি ভালোবাসা ছিল। স্বামী আর স্ত্রী এই উভয়ের সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো। কিসের মতো? চোখ যদি কাঁদে হাত সেটা মুছে দেয়, আর হাত যদি ব্যথা পায় চোখ দিয়ে পানি পড়ে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু এই ভালোবাসা নেই এখন। প্রত্যেকটা ফ্যামিলি ভালোবাসা শূন্য। এক একটা ফ্যামিলি পরকীয়ার ফ্যামিলিতে রূপান্তরিত হতে চলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী এরকম শিক্ষা আমাদের জন্য নিয়ে আসেন নাই। বিশ্বনবী নিয়ে এসেছেন ইউনিভার্সাল শিক্ষা। ওই নারী বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি 4টা প্রেসক্রিপশন দিয়েছেন, সালাত, সিয়াম, লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য। আমি তো 4টাই করি, কিন্তু কালো হওয়ার কারণে আমি জান্নাতে ঢুকবো না। এটা কি আমার দোষ? কালো করে এই পৃথিবীতে মানুষকে পাঠায় কে? আবার সাদা করে পাঠায় কে? আমার কি দোষ? আমার কি অপরাধ? হোয়াট ইজ মাই রং? কাঁদতে শুরু করেছে ওই নারী। বিশ্বনবী কান্না থামানোর জন্য বললেন, আরে কেঁদো না, তুমি যখন জান্নাতে ঢুকবা এরকম কালো থাকবা নাকি? পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দরী হবা, বিশ্ব সুন্দরী হবা। জান্নাতে যারা যাবে আসলে তারাই বিশ্ব সুন্দরী। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আমাদের দেশে বিশ্ব সুন্দরীর নামে যে উলঙ্গপনার প্রতিযোগিতা হয়, এটা কোনো প্রতিযোগিতা নয়। একটা মেয়ের ব্রেস্টের ওজন কতটুকু, সাইজ কতটুকু, তার হিপ কতটুকু, তার পাছা কতটুকু, তার দেহের ওজন কতটুকু, সে স্লিম কিনা, এগুলো দেখে দেখে জাজরা জাজ করে। এই দেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, যার একটা হুঙ্কারে বাংলাদেশে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা একটা সময়ে থেমে গিয়েছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই মুফাসসিরে কোরআন এখন নাই। এখন আবার শয়তানের শয়তানি আছে না নাই? এদেশে আযাব গজব আগে ছিল না। আগে সুন্দর একটা বাংলাদেশ ছিল, কিন্তু এই যখনই আমরা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা শুরু করেছি, যখনই আমরা বেহায়াপনা শুরু করেছি, যখনই আমরা মদ খাওয়াকে রাষ্ট্রীয়ভাবে লিগালাইজ করেছি, নিষিদ্ধ পল্লীগুলোকে আমরা বৈধতা দিতে শুরু করেছি, ঠিক তখনই বাংলার জমিনে বন্যা, ভূমিকম্প, আযাব আর গজব নামতে শুরু করেছে। আমি মালয়েশিয়াতে থাকা অবস্থায় শুনেছি যে বাংলাদেশে নাকি 3 দিন হেভি রেইনফল হয়েছে। হেভি রেইনফল, 3 দিন নাকি লাগাতার বৃষ্টি।
আরে 3 দিনের বৃষ্টিতেই নাকি পুরো বাংলাদেশে বন্যা। ক্যান ইউ ইমাজিন, এই বন্যাটা যদি, এই বৃষ্টিটা যদি 3 দিন না হয়ে 6 দিন হতো, এই বৃষ্টিটা যদি টানা 1 সপ্তাহ হতো, এই রেইনফল যদি আকাশ থেকে যে বারিধারা নামছে এটা যদি টানা 10 দিন হতো, রোহিঙ্গা ভাই বোনেরা যেমনি একটা ত্রাণের রিসিপ্টের জন্য জাতিসংঘের একটা কার্ডের জন্য লাইন দেয়, আমরা 16 কোটি মানুষ লাইন দিয়ে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে প্লেন দিয়ে আসা যে ত্রাণগুলো আসতো, ওই ত্রাণের জন্য লাইন ধরে দাঁড়ানো লাগতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, নার্গিস, মহাসেন, ঘূর্ণিঝড় নাডা, এই সবগুলো আমাদের হাতের কামাই। এজন্য বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা এই বাংলার জমিনে হতে দেওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা আপনারা লেখক আছেন লিখবেন, সাংবাদিক যারা আছেন রিপোর্ট করবেন, মিডিয়ার লোক থাকলে মিডিয়াতে এটা কভার করবেন। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সাথে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দেশকে আযাব আর গজব থেকে বাঁচাতে হলে এই বেহায়াপনা আমাদের বন্ধ করতে হবে। আযাব আর গজব থেকে বাঁচাতে হলে ইন্ডিয়ান এই অপসংস্কৃতির করাল গ্রাস থেকে আমার দেশের কোমলমতি ছেলে মেয়েদেরকে হেফাজত করতে হবে। মসজিদ মুখী হতে হবে, তাফসির মাহফিল মুখী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। যারা এই প্রোগ্রামের জন্য অর্থ দিয়ে, পয়সা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়ে, তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করে করে এই প্রোগ্রামটাকে আজকে এই চমৎকার জান্নাতের বাগানে রূপান্তর করার ব্যাপারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ সকলের সহায়তাকে কবুল করে নেক। এই মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা করে দেখ। আমরা পড়ি আমিন। এই তাফসীর মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন শুরুতে আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে চিৎকার করে একটু পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আমরা সব কাজ শুরু করি কার নাম নিয়ে? আমাদের দিনটা শুরু হয় কার নাম নিয়ে? আমরা যখন ময়দানে নেমে পড়ি তখন নাম জপি কার? জিহাদের ময়দানে নাম ডাকি কার? ঘুষ খাওয়ার সময় নাম ডাকি কার? আল্লাহ। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, যৌতুক খাওয়া যাবে না, এগুলোর সাথে আমাদের শত্রুতা। চিল্লায় বলেন ঠিক কিনা? যৌতুক সমাজে আছে না নাই? কত বড় নাদান! বাবা তার কলিজাটাকে দিয়ে দিল। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে কলিজা, ঠিক কিনা? এত বছর ধরে মেয়েটাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বড় করে কলিজাটাই তো তোমারে দিয়ে দিল, তুমি আবার কি চাও? এগুলো কপাল পড়া, এগুলো কি? কিন্তু পত্রপত্রিকা খুললে দেখা যায় যৌতুকের জন্য বউয়ের উপর নির্যাতন, পিটায় হাড্ডি ভেঙে ফেলছে, এসিড মেরে ঝলসে দিছে। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? সমাজ থেকে যৌতুক দূর করে দিতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? বাবা যারা আছেন, ছেলের বাবা হাত তুলে আওয়াজ করে বলেন, হে আল্লাহ, আজকের মাহফিলে হাত তুলে ওয়াদা করলাম আমার ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। তুমি তৌফিক দাও। আমিন। আরো জোরে আমিন। হাত নামান। এখন বিয়ে হয় নাই, এখনো কপালে কেউ জুটে নাই, এরকম ছেলে পেলে যারা আসো হাত তুলো।
চিৎকার করে আল্লাহর ডেকে বলো, আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও। আমিন। আর জোরে বলেন আমিন। যৌতুক একটা সামাজিক ব্যাধি, আমরাই পারি এটাকে সমাজ থেকে দূর করে দিতে। কারণ আমি, আপনি, আমরা মিলে এই সমাজ, আমরা সবাই যদি একসাথে দাঁড়াই, একসাথে দাঁড়ালে শক্তি আছে না নাই? অনেকদিন আগে আমি টেলিভিশনে খবর দেখতে দেখতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। ওই অ্যাডভার্টাইজমেন্টে বলা হচ্ছে, বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? খুব সম্ভবত রবির একটা অ্যাড। বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? সবাই যদি একসাথে দাঁড়াই তাহলে কি আর কেউ একা থাকে? নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে বখাটে ছেলেরা রাস্তায় টিজ করে, কিচ্ছু বলে না, সোজা হেঁটে চলে যা। নিজের বোনের বয়সী একটা মেয়েকে হাই স্কুল থেকে বেরোয়ার পরে বখাটে ছেলেগুলো ডিস্টার্ব করে, অন্যান্য মানুষেরা দেখে, কিছুই বলে না। এরকম আছে না নাই? আপনি সেখানে দাঁড়িয়ে যান, আপনারা 5 জন সেখানে দাঁড়িয়ে যান বাঘের বাচ্চার মতো, বখাটে ছেলেগুলো দৌড়ে পালানোর জায়গা পাবে না, চিল্লায় এখন, ঠিক কিনা? এজন্য সমাজটাকে সুন্দর করার জন্য আপনার একটা সুন্দর সিদ্ধান্তই যথেষ্ট, আপনার ডিসিশনটাই যথেষ্ট, আপনার একটা প্রবল ইচ্ছা শক্তি যথেষ্ট যে আপনি হকের পক্ষে থাকবেন নাকি হকের বিপক্ষে থাকবেন। এজন্য আমরা সব সময় হকের পক্ষে না বিপক্ষে, কোরআনের পক্ষে না বিপক্ষে। এজন্য যৌতুক আমাদের সমাজে আমরা হতে দেব, থাকতে দেব, নিতে দেব। যৌতুক খাওয়া অনেক বড় অপরাধ। কুকুরের গোশত খাওয়া যতটা হারাম, যৌতুক খাওয়া তার চাইতেও হারাম। এই যে আমার সামনে মুহাদ্দিসে ইকরাম বসে আছেন, মুফাসসিরিনে ইকরাম বসে আছেন, উস্তাজুল আসাতে যারা বসে আছেন, ওনারাই বলবেন যৌতুক খাওয়া কুকুরের গোশত খাওয়ার চেয়ে বড় হারাম। এর কারণ, কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, আপনি হারাম খেয়েছেন, ইল্লিগাল একটা ফুড আপনি নিজে খেয়েছেন, এই গুনাহ করেছেন, হারাম খাওয়ার গুনাহ। আর যৌতুক খেলে ডাবল গুনাহ, এক হচ্ছে যৌতুক এটা হারাম, হারাম খাওয়ার গুনাহ, 2 হচ্ছে শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, না যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের কাঁধের উপর চেপে বসে যাবে। সে পুলসিরাত পার হতে পারবে না, সে সামনের দিকে প্রসিড করতে পারবে না, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যৌতুককে আমরা সমাজ থেকে ঝাড়ু পিটা করে বিদায় করে দিব। রাজি আছেন? রাজি আছো মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, আমরা পড়ি আমিন। আমরা আমাদের সব কাজ শুরু করি একজনের নাম নিয়ে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা তাদের বানানো যে ঈশ্বর তাদের নাম নেয়, ঠিক কিনা? বৌদ্ধরা বলে বুদ্ধাং 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 চরণং গচ্ছামি, এটা হচ্ছে ওদের স্লোগান। হিন্দুরা বলে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, ঠিক কিনা? जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা। সুবহে শাম, সুব মানে কি? সকাল, শাম মানে সন্ধ্যা, সকাল সন্ধ্যা বল বান্দে, বান্দা বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। কিন্তু আমরা এটা বলি না, আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা জ্বালা, জীবনের জ্বালা। সুবহে শাম বল বান্দে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আমরা সে আল্লাহর নামের 3টা স্লোগান দিয়ে আমরা আলোচনা শুরু করব। পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আজকে আমরা নবী এবং রাসূলদের সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন, নবী রাসূলের দরকার আছে না নাই? নবী রাসূল না থাকলে গোটা পৃথিবী অন্ধকার। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি সূরা সদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, 47 নম্বর আয়াত। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, নিশ্চয়ই নবীরা আমার কাছে, the selected personality, the chosen personality to me। আল্লাহ বলছেন নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত বান্দা, নবীরা হচ্ছে আমার কাছে সিলেক্টেড বান্দা। কেউ চাইলেই নবী হতে পারে না, নবী বানায় কে? মনে রাখবেন, নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশন। নির্বাচন করে ভোট দিয়ে নবী বানানো যায় না, নবী হয় মনোনয়নের মাধ্যমে। মনোনয়ন দেয় কে? সিলেকশন করে কে?
আমরা সবাই মিলে যদি আবদার করি এই লোকটা নবী, লোকটাকে নবী হবে? গোটা বিশ্বে যত মানুষ সবাই মিলে যদি আমরা একজনের ভোট দেই, আমরা এর ভোট দিলাম, ইলেকশন করলাম, উনি আমাদের নবী হবে? পৃথিবীতে যত জিন আছে, মানুষের সাথে জিনেরাও যদি বলে উনি নবী হওয়া উচিত, হি শুড বি আ প্রফেট, সে কি নবী হবে? পৃথিবীতে যত ফেরেশতারা আছে তারা বললে তো হবে? হবে? তার মানে মহাবিশ্বের সবাই মিলেও যদি আবদার করে যে উনি নবী হোক, আর আল্লাহ যদি বলেন নো, তাহলে সে নবী হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে নবী বানিয়ে পাঠায় আর গোটা বিশ্বের সবাই যদি তার বিরোধিতা করে, তিনি নবী হয়েই যাবেন, নবী হিসেবে সিলেক্টেড হয়েই যাবেন, মনোনয়ন পেয়েই যাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে মনোনয়ন দিয়েছেন, ইব্রাহিমের বংশধরদেরকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, আলে ইমরানের বংশধরদেরকে রব্বুল আলামিন নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল যে নবী এটা কারো ইচ্ছায় কেউ হতে পারে না। নবী বানায় কে? নবীদের নামে কোরআনে সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল আম্বিয়া। একটা সূরা আছে যেখানে 14 জন নবীর ব্যাপারে আলোচনা হয়েছে। আর এই যে হাফেজ সাহেব বললো, ভাই বললো যে ইউসুফ, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি 6 জন নবীর নামে 6টা সূরা ডেডিকেট করা হয়েছে। সূরা ইউনুস আছে না নাই? সূরা হুদ আছে না নাই? সূরা ইউসুফ আছে না নাই? সূরা নূহ, মুহাম্মদ, ইব্রাহিম, এই 6টা নবীর নামে 6টা সূরা কোরআনের মধ্যে দিয়েছে কে? এই নবীদের উপর ঈমান আনা ফরজ। চিল্লায় বলেন কি? আপনি শুধু আল্লাহর উপর ঈমান আনলেন, নবীদেরকে মানেন না, আপনি কি মুমিন না কাফির? এজন্য ছোটবেলায় আমরা ঈমানকে 2 ভাগে পড়েছি, ঈমানে মুজমাল আরেকটা মুফাসসাল। মুজমাল মানে হচ্ছে প্রিসাইজ বিলিফ, সংক্ষিপ্ত ঈমান, এই বিশ্বাসটা শুধু আল্লাহর উপরে, বিস্তর ঈমান। ঈমানে মুজমালে আমরা বলি আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ যেমন ঠিক তেমন আল্লাহর উপর ঈমান আনলাম। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত নাম আছে, যত সিফাত আছে, এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? আকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া সব হুকুম আমি মেনে নিলাম। এটা হচ্ছে ঈমানে মুজমাল। কথা বুঝতে হবে এটা কি? আরেকটা হলো ঈমানে মুফাসসাল, 60টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর, এঞ্জেলদের উপর ঈমান। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান। ঠিক কিনা? আপনি শুধু কোরআন মানেন, তাওরাত যে আল্লাহর কিতাব মানেন না, ইনজিল আল্লাহর কিতাব মানেন না, জাবুর আল্লাহর পাঠানো আসমানি কিতাব মানেন না, আপনি কি মুমিন না কাফের? এজন্য আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, ওয়া রাসূলিহি, 4 নম্বরে হলো আল্লাহর রাসূলদের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। তারপরে ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপর ঈমান, ভাগ্যলিপির উপর ঈমান। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? বাংলাদেশে অনেকে কুফাতে বিশ্বাস করে। কুফা দেখবেন ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, বলে তুই ঢুকলি কেন, তুই বেরো, তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পড়ে যায়, তুই একটা কুফা। এরকম কথাবার্তা আছে না নাই? আসলে তার বন্ধু ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও। কুফা টুফা বলতে ইসলামে কিছু নাই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? অনেকে দেখবেন ছোট্ট বাচ্চার কপালে এরকম কালো একটা টিপ দেয়। এই কুমিল্লার এলাকাতে তো এগুলো নাই, আছে? সর্বনাশ। কেন দেয়? মানুষের চোখ থেকে, বদনজর থেকে বাঁচানোর জন্য দেয় না? অবাক করা কাণ্ড। আমি আমার একটা অ্যালবাম, অনেক আগের একটা আর্কাইভ ছবির অ্যালবাম ঘাটতে ঘাটতে আমার বাসায় দেখলাম ছোটবেলা আমার আম্মাও আমার টিপ দিস, এই জায়গায় বিশাল একটা কালো টিপ দিস। কারণ তিনি শুনেছে তার নানির কাছে, নানি শুনছে তার নানির কাছে। আগে নানিদের কথা কোরআনের মতো মানা হতো, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু এখন এমন সময় এসেছে যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? ইউ হ্যাভ টু টেস্ট এভরিথিং উইথ দ্য হোলি কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কোরআন আপনাকে সমাধান দিবে। আপনি যত ঝামেলায় পড়েন,
আপনি যত বিপদে পড়েন এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরআন। চিল্লায় বলেন কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পারেন না? সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন, পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই পড়েন আওয়াজ করে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য এই কালিমাগুলো দেয়া যাবে না। কাজল আপনার ছেলেকে বদ নজর থেকে বাঁচাতে পারে না। বদ নজর থেকে বাঁচাবে কে? আপনি সূরা ফাতিহা পড়ে ছেলের গায়ে ফু দেন, সূরা ফালাক পড়ে ফু দেন, নাস পড়ে ফু দেন, আপনার ছেলেকে সুস্থ রাখবে কে? বিশ্বনবীকেও জাদু করা হয়েছে, কি আজীব তামাশা! বিশ্বনবীকে জাদু করে 6 মাস অসুস্থ রাখা হয়েছে। জাদু করেছে ইহুদিদের বন্ধু লাবিদ ইবনুল আসাম। 6 মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ, দাঁড়াতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে গেলে কষ্ট হয়। 6 মাস পরে আল্লাহ সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিলেন। এই দুইটা সূরাকে একসাথে বলে মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? এই দুইটা সূরা পরে যদি ফু দেন, কোন জিনের বাদশাও আপনার ছিটেফোঁটা কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সূরা ফালাক পরে ফু দিবেন, নাস পরে ফু দিবেন। ছেলেকে সুস্থ রাখবে কে? আবার অনেক ট্রাকের ড্রাইভার দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলায় আছে না নাই? সিরা জুতা আছে না? আমার নানা কয় ফিসাও বাইন্দা রাখে, মানে ঝাড়ু বেঁধে রাখে, ঝাড়ু বেঁধে রাখে। দেখ ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম কি রে পুরান জুতা ঝুলাইলি কেন? কয় হুজুর মুখ লাগে। তো মুখ লাগলে কি হয়েছে? কয় যেটা মুখ লাগাইছে ওর গালের মধ্যে আমার জুতা যাইয়া পড়ছে। এগুলো ভুয়া কথা। এই পুরাতন ঝাড়ু, পুরাতন জুতা, এগুলো আপনারে রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারে একজন, তিনি কে? আর জোরে, তিনি কে? আবার বাচ্চাদের দাঁত পড়ে গেলে এটা ইঁদুরের গর্তে ফেলে নতুন দাঁতের জন্য, আছে না নাই? ইন্দুর মামা আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেন। চিন্তা করেন, আশরাফুল মাখলুকাত, যাদেরকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে, প্যাটার্ন দিয়ে, ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ বানিয়েছে, সেই শ্রেষ্ঠ মানুষ যে নাসা থেকে মহাকাশে চলে যায়, যে চাঁদে নেমে যায়, যে মঙ্গলে ছুটে যায়, যে সুপার বোম সুপারসনিক বিমান দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, যে কনকর্ড দিয়ে হিথ্রো এয়ারপোর্ট থেকে টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগের জায়গায় যেতে লাগতো 4.5 ঘন্টা, সেই বোম সুপারসনিক দিয়ে 2.5 ঘন্টা এখন পুরো আটলান্টিক মহাসাগর পার হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ক্যাপাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে। সে আশরাফুল মাখলুকাত তার দাঁতের জন্য যায় ইন্দুরের গর্তের কাছে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষের রুচি কতটা নিচে নামলে সে আশরাফুল মাখলুকাত হয়েও দাঁত চাওয়ার জন্য ইঁদুরের কাছে যেতে পারে। দাঁত দিয়েছে কে? আবার বয়স হলে 80 বছর যখন পার হয়ে যায়, দাঁতগুলো নিয়ে যায় কে? সবকিছু দেয়ার মালিক একজন, তিনি কে? এজন্য তিনি হলেন দেয়ার মালিক। চাইতে হবে একজনের কাছে, তিনি আমাদের আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য 60টা বিষয়ের উপর পূর্ণ ঈমান। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনলাম, নবীদের উপর ঈমান আনলাম, আখিরাতে ঈমান আনলাম, ভাগ্যের উপর ঈমান আনলাম, পুনরুত্থান দিবসের উপর ঈমান আনলাম। জোরে বলেন ঠিক কিনা? এই 60টা বিষয়ের মধ্যে নবীদের কথা আছে না নাই? জোরে বলেন। এখন কেউ যদি বলে আমি নবী টবি মানি না, আমি শুধু আল্লাহরে মানি, মুমিন না কাফের? চিল্লায় বলেন মুমিন না কাফের? এই নবীরা আমাদের জন্য রহমত। এই নবীরা না আসলে আমরা জান্নাত চিনতাম না, নবীরা না থাকলে আমরা জাহান্নাম চিনতাম, আরে নবী না থাকলে আমরা তো আমাদের আল্লাহরই চিনতাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ বলে একজন আছে, আমরা জেনেছি কার কাছ থেকে? সবাই বলে, আরো জোরে বলেন। নবীদের কাছ থেকে আমরা জেনেছি। জান্নাত চিনেছি, জাহান্নাম চিনেছি, আখিরাত চিনেছি। এজন্য আল্লাহ বলেন রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন। নবীরা হলো জান্নাতের সুসংবাদ দানকারী, নবীরা হলো জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। এজন্য নবীরা হলো রহমত। নবীরা কি?
All the prophets are mercy and blessings from Allah to us. আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নবীরা ব্লেসিংস, মার্সি। নবী না থাকলে আমাদের মুক্তির কোনো উপায় ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীদের আল্লাহ একটা চেইন করে দিয়েছেন। চিল্লায় বলেন কি করে দিয়েছে? একটা মালা করে দিয়েছে। এই মালার মধ্যে অনেকগুলো মুক্তদানা আছে। এই মুক্তদানার প্রথম মুক্তদানার নাম হচ্ছে সাইয়েদানা আদম। কি নাম? আর এই মালার সর্বশেষ মুক্তাটার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মালাটাকে আল্লাহ গাঁথা শুরু করেছেন সাইয়েদানা আদমকে দিয়ে, শেষ করেছেন বিশ্বনবীকে দিয়ে। বিশ্বনবীর পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। আছে কি? কেউ যদি বলে বিশ্বনবীর পরেও নবী আছে, তার কথা মানা যাবে? মানলে ঈমান থাকবে। এজন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়। বিশ্বনবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না, সব মেয়ে। সব কি? এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি। বিশ্বনবী বলেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয়, তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় কে? আমার চক্ষু শীতল করে দেয় কে? এক হলো সালাত, এক কি? কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার পছন্দ। দুই নম্বরে মেসওয়াক করা আমার কাছে সবচাইতে পছন্দ। তিন নম্বরে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। বিশ্বনবী অল দা টাইম লং মেসওয়াক করতেন। কি করতেন? বিশ্বনবীর একটা প্রসাধনীর কসমেটিক্স এর বক্স ছিল। কি ছিল? ওই যে হাসে অনেকে, কসমেটিক্স শুনে হাসতেছে। ছেলেদেরও প্রসাধনী থাকতে পারে, পারে না? এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছি চেহারায়, ভ্যাসলিন দিয়ে আসছি, মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি, এটা আমার প্রসাধনী। নারীরা লিপস্টিক দিবে, তারা মেহেদি দিবে, এইটা তাদের প্রসাধনী। তবে নারীরা পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না। পারফিউম, ঝাঁঝালো গন্ধ, এই স্মেল দিয়ে যদি নারীরা বাইরে যায়, বিশ্বনবী এই নারীদেরকে জিনাকারিনী নারীর সাথে তুলনা করেছেন। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। নারী যদি পারফিউম দিতে হয়, দিবে তার বেডরুমের স্বামীর কাছে। বাইরে যাওয়ার সময় নারী যদি পারফিউম দেয়, নারী যদি সেন্ট দেয়, রাস্তায় ইফটিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী চামড়ার তৈরি করা একটা কসমেটিক্স এর প্যাকেট রাখতেন। এটার মধ্যে ৫-৬টা জিনিস রাখতেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মেসওয়াক। এক নাম্বার কি? আরবিতে বলে আসিওয়াক। মেসওয়াক করেন তো? করেছেন? করেছেন? আরো জোরে বলেন, করেছেন? আওয়াজ নাই, করে নাই। আমিও আজকে করছি মেসওয়াক। মেসওয়াক করবেন, দাঁত সুন্দর থাকবে, শক্ত থাকবে। কি পেস্ট দিয়ে মাঝে, কি এটা দিয়ে মাঝে, সেটা দিয়ে মাঝে, কিছুদিন পরেই দাঁতের ব্যথা আছে না নাই? বিশ্বনবীর সুন্নাহ মানেন, জীবনটাকে প্রাণবন্ত করে দিবে কে? মেসওয়াক ছিল এক নাম্বার। দুই নাম্বারে ছিল টুথপিক। টুথপিক বুঝেন না? খিলাইল বুঝেন? গোশত খাওয়ার পরে খিলাইল আছে না নাই? মেসওয়াক রাখতেন, টুথপিক রাখতেন। তারপরে মিস্ক, মিস্ক নামে একটা আতর আছে, আতরের ছোট্ট একটা শিশি রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী ছিলেন! হাতে আতর দিতেন। কাজী নজরুলের মতো মাথাটাকে সিঁথি করে সিঁথির মাঝখানে আতর ঢেলে দিতেন। ওই আতর টপ 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 করে কপালে পড়তো। আর ওই কপাল দিয়ে যেখানেই সেজদা, ওইখানেই নবীর আতরের ঘ্রাণ আছে না নাই? পুরো মসজিদে নববী বিশ্বনবীর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণে আমোদ হয়ে যেত। ওই প্রসাধনীর বক্সে, কসমেটিক্স এর বক্সে ছিল মেসওয়াক। কি ছিল? দুই নাম্বার ছিল টুথপিক, দাঁতের খিলাল। তিন নাম্বারে ছিল আপনার আতর। চার নাম্বারে ছিল কাজলদানি। কি ছিল? পাঁচ নাম্বারে ছিল অলিভ অয়েল। কি ছিল? জাইতুনের তেল। বিশ্বনবী বলেন, ফাত্তাহিনু ফাইন্না ফিত তাদহিনি বারাকা। তেল খাও, তেল মালিশ করো, তেলের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী এগুলো ব্যবহার করতেন। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম সর্বশেষ রাসূল। ঠিক কিনা? তিনটা জিনিস পছন্দ করতেন বেশি। নারী পছন্দ করতেন, আতর পছন্দ করতেন, পারফিউম পছন্দ করতেন, মেসওয়াক পছন্দ করতেন। আর বলতেন, কুররাতু আইনি ফিস সালাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখটাকে শীতল করে দেয় কে? এজন্য নারীদের সাথে কখনো খারাপ আচরণ করে নাই। কোন ছেলে সন্তান বিশ্বনবীর বেঁচে ছিল না। ইব্রাহিম নামে একটা ছেলে ছিল, আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল। এগুলোকে দুনিয়া থেকে ছোট্ট বয়সেই নিয়ে গিয়েছে কে? বেঁচে ছিল 4 মেয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমাকে। কাকে? জোরে বলেন কাকে? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ।
সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সব নারীদের সর্দারিনী হবে ফাতেমা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বিশ্বনবী সফরে বের হলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে চলে যেতেন। আবার সফর শেষ করে ফিরে আসার সময় সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। আবার বিশ্বনবী বলতেন, ফাতিমাতু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। কি করতেন? কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে তো জবাব দেন না কেন? কি হাসতেন? মুচকি হাসেন তো আপনারা? হ্যাঁ, প্রতিদিন ঘরে যে বিবিকে একটা মুচকি হাসি দিবেন। বিশ্বনবী বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি কাউকে দেখে যখন মুচকি হাসি দাও, সদকা দেওয়ার সওয়াব তোমার আমলনামায় ঢুকিয়ে দেয় কে? আপনি মুচকি হাসি দিবেন, আপনার সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। ইউর স্মাইল টু ইউর ব্রাদার, ইটস আ চ্যারিটি। আপনি আপনার ভাইকে দেখে হাসি দিবেন, এটা সাদাকার সওয়াব হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেকে আছে হাসতে চায় না, হাসার রোগ কিছু লোকের আছে না নাই? গোমরা করে রাখে, মেজাজটা মনমরা করে রাখে, গুতা মারলেও হাসে না, আছে না নাই? আমার চেহারাই এরকম। এরকম চেহারা করে রাখবেন না, আপনি হাসবেন, আপনি মুচকি হাসবেন। হাসি তিন ধরনের, আজকে জেনে নেন কয় ধরনের। একটাকে বলে কাহকাহা, অট্ট হাসি, সিনেমার ভিলেনরা দেয় হা 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 হা। কখনো এটা দিবেন না, আমি বোঝানোর জন্য দিছি আপনাদের সামনে। এই যে হা হা করে 32 দাঁত বের করে যেটা দেয়, আরবিতে বলে কাহকাহা। নামাজের মধ্যে দিলে নামাজও শেষ, ওযুও শেষ, ঠিক কি না? 2 নাম্বার হলো দেহেক। দেহেক মানে হালকা দাঁত দেখা যাবে, হালকা ছোট্ট আওয়াজ হবে হাসি। 3 নাম্বার হলো তাবাসসুম। কি নাম? অনেক মেয়ের নাম তাবাসসুম আছে না নাই? সুন্দর নাম, মুচকি হাসি। মুচকি হাসি ইংরেজিতে বলে স্মাইল। বিশ্বনবী মুচকি হাসি দিতেন। কি হাসি? সব সময় বিশ্বনবীর ঠোঁটে যেন একটা মুচকি হাসি লেগেই থাকতো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস। ছোট্ট ছেলে, এই ছেলেটার মতো বয়স 8 বছর 9 বছর হবে। আনাসের মা আনাসকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুয়াইদিমুকা আনাস, আমার ছেলে আনাস আপনার খাদেম হবে। যেহেতু ছোট মানুষ, বেশি কিছু করতে পারবে না, আপনার মেসওয়াক টেনে দিবে, জুব্বা টেনে দিবে, ওজুর পানি এনে দিবে, আপনি কবুল করে নেন। বিশ্বনবী বললেন, যাও কবুল করে নিলাম, আজকে থেকে আনাস আমার খাদেম হয়ে গেল। ছোট্ট আনাস কি আর করবে? এই বিশ্বনবীর জামা এনে দেয়, ওজুর পানি এনে দেয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পছন্দ করতেন, জুব্বা শামিয়া। এই যে জুব্বা পরেছে এটা সৌদি জুব্বা। শাম দেশের একটা জুব্বা আছে, এইটা বিশ্বনবী পরতেন। বিশ্বনবী আনাসকে একবার পাঠালেন, আনাস আমার জুব্বাটা নিয়ে আস। 8 বছরের ছোট্ট, 9 বছরের ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার গলিতে দেখতে লাগলো মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা কুতকুত খেলে। কি খেলে? একটা খেলা আছে না, মাটির চারা দিয়ে পা দিয়ে ধাক্কা মারে আর খেলে। ছেলেরাও খেলে, মেয়েরাও খেলে, ছোট্ট বয়সে খেলছেন তো আপনারা। এই কুতকুত খেলা দেখে সাইয়েদনা আনাস, ছোট্ট আনাস দাঁড়িয়ে গেলেন, সেও খেলা শুরু করে দিলেন। বিশ্বনবী যে বলেছে জুব্বা আনতে, জুব্বা আনার কথা ভুলে গেলেন। 8 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, বিশ্বনবীর জুব্বা আসে না। বিশ্বনবী ভাবলেন আনাস হয়তো ভুলে গিয়েছে, যাই কি আর করব, নিজের জুব্বা নিজেই আনি। সুবহানাল্লাহ পড়েন। কি রহমতের নবী, কি দিল দরিয়া। এজন্য আপনার সাথে যারা চলে, আপনার হেল্প যারা করে, সার্ভিস যারা দেয়, একটু ফ্রেন্ডলি হবেন, একটু বন্ধুত্বপূর্ণ হবেন, একটু সহজ হবেন, একটু ফ্লেক্সিবল হবেন। কড়া হয়ে থাকবেন না, কর্মচারীদের সাথে কড়া হয়ে থাকবেন না, কাজের ছেলে মেয়েদের সাথে কড়া হয়ে থাকবেন না। অনেক সেজদা দিয়ে কপালকে কালো বানিয়েছেন, হয়তো কাজের ছেলের সাথে দুর্ব্যবহার করার কারণে কিয়ামতের দিন আটকে যাওয়া লাগতে পারে। এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। অনেক কাজ করেছো, অনেক ইবাদত করেছো, নিজের আন্ডারে যারা কাজ করে শ্রমিকদের সাথে, কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করো, কিয়ামতের দিন জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। বিশ্বনবী ভাবলেন, যাও, আনাস যেহেতু আসে না, নিজের জুব্বা নিজেই আনি। বিশ্বনবী নিজের জুব্বা নিজে আনতে গেলেন। আমার কথা শুনতেছেন? ঘুমে ধরে না তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী জুব্বা আনতে গেলেন।
জুব্বা আনতে যে দেখে মদিনার এক গলির মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে, দূর থেকে তাকিয়ে দেখে আমার আনাস ওইখানে আছে। বিশ্বনবী কি আর করবেন, দেখতে গেলেন ওখানে কি চলছে, যে দেখে কুতকুত খেলে। কি খেলে? বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, কিচ্ছু বললেন না। আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল। বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে আনাসের মাথায় জুব্বার কথা মনে পড়ছে। হায় হায় সর্বনাশ, বিশ্বনবীর জুব্বা আনতে ভুলে গিয়ে আমি কুতকুত খেলি। আনাসের চোখ যখন বিশ্বনবীর চোখের বরাবর হয়েছে, আনাস বলে আমার কলিজার এই জায়গায় নাই, কলিজাটা এইখানে চলে আসছে ভয়ের চোটে। আনাস বলল, বিশ্বনবী আমারে দেখে একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, দিয়েছে একটা মুচকি হাসি। কে দিয়েছে? আনাস বলে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন কিয়ামত পর্যন্ত আমি আনাসকে সোজা পথে রেখেছে, আর বাঁকা কোনো দিকে যেতে দেয় নাই। সুবহানাল্লাহ। এজন্য শাসন করতে জানলে জালিমেদের দরকার নাই, শাসন করতে জানলে মারপিটের দরকার নাই, শাসন করতে জানলে ধমক দেওয়ার দরকার নাই, শাসন করতে জানলে মুচকি হাসির মাধ্যমেও শাসন করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবী হলেন সর্বশেষ নবী। আল্লাহ বললেন আমার বিশ্বনবীর পরে আর কোন নবী নাই। ওই যে আমি বিশাল একটা মালা গাঁথতে শুরু করেছি আদমকে দিয়ে, ওই মালাটা শেষ করেছে বিশ্বনবীকে দিয়ে। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কিনা? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার নবী শেষ নবী, আমার নবী বিশ্ব নবী। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন আল আম্বিয়া ইখওয়াতুন, আল্লাহ নবীরা ভাই ভাই, নবীরা ভাই ভাই। উম্মাহাতুহুম শাত্তা, আই শরিয়াতুহুম শাত্তা, তাদের শরীয়ত ভিন্ন, তাদের রুলিং ভিন্ন, তাদের কোডিং সিস্টেম ভিন্ন, কিন্তু দীনুহুম ওয়াহিদ। সব নবীর ধর্মের নাম একটা, সেটা হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন কি নাম? সাইয়েদনা আদম নবীর ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম কি? বিশ্ব নবীর ধর্মের নাম কি? এজন্য নবীরা ভাই ভাই, তাদের শরীয়ত ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম একটা। ধর্মের নাম কি? এজন্য নবীদের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই? নবীরা আমাদের মডেল। শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, আমির খান আমাদের মডেল নয়, নেইমার আমাদের মডেল নয়, মেসি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক ছেলেপেলেরা দেখবেন অদ্ভুত আকারের চুল কাটে, এরকম আছে না নাই? আমার গত 2 দিন আগে এক জায়গায় মাহফিল ছিল, এক ছেলে দেখা করতে আসছে, ওর চুলগুলা ঘোড়ার চুলের মতো। ঘোড়া চিনেন তো? ঘোড়ার এইদিকে চুল নেই, এইদিকে চুল আছে, আছে না নাই? এটাকে বিশ্বনবী নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ আনিল কাযাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযাহ করতে নিষেধ করেছেন। কাযাহটা কি? কাযাহ হচ্ছে চুলের একদিকে নাই আরেক দিকে চুল আছে, এটা নিষেধ। এই কাটিং আপনাদের এই কোনো সেলুনে যাতে না দেয়, কোনো ছেলেপেলেরা যাতে না দেয়। আপনারা শিক্ষিত করবেন, এডুকেট করবেন, ইনস্ট্রাক্ট করবেন ছেলে মেয়েদেরকে, কারণ শিখাতে হবে। ইসলামের নামই হচ্ছে শিখা এবং শিখানো। চিল্লায় বলেন ঠিক কিনা? ফ্যামিলিগুলো জাহান্নামের টুকরো হয়ে যাচ্ছে এজন্য। ইসলামের শিক্ষা নাই। ছেলে বলে আমি এরকম চুল কাটবো, আমি হব ইয়ো ইয়ো, আমি খেলবো ব্লু ওয়েল, আছে না নাই? এই ব্লু ওয়েলের নাম আমরা আগে শুনছি। এই খেলা খেললে বলে মরা লাগে না। 50টা স্টেপ আছে এই খেলা, ভিডিও গেমস খেলতে খেলতে সর্বশেষ স্টেপ হচ্ছে ছাদের উপর থেকে দাঁড়াইয়া নিচে সুইসাইড করো। এই খেলা বাংলাদেশে ঢুকছে। এই খেলা কুমিল্লার ভেতরে যাতে না ঢুকে আমাদের সশস্ত্র সংগ্রাম করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার ট্যাটু লাগায়, ট্যাটু চিনেন? কুমিল্লাতে নাই, কুমিল্লা শহরে আছে। বাংলাদেশে 80,000 টাকা দামের ট্যাটু আছে, হাতের ট্যাটু লাগায়। বিদেশি মেশিন দিয়ে, এর মধ্যে কেমিক্যাল থাকে আর ডাইং থাকে, রং। এই রং দিয়ে চামড়া পুড়িয়ে পুড়িয়ে চামড়ার ভেতরে
ভালোবাসে যে সকিনারে, সকিনার নাম লাগে। 2 দিন পরে সকিনা কয় আমি তোমার লগে নাই। পোলাপাইনটার নাম দিছে ব্রেকআপ। কি নাম দিছে? শুনলে অবাক লাগে, আগে আমরা এগুলো নামও শুনি নাই। জিএফ, বিএফ। আমি কইলাম কি রে, এটা আবার কি? আমি শুনছি এফবি। এফবি মানে ফেসবুক। একটাকে হুজুর জিএফ। আমি কই এটা কি? কয় জিএফ মানে গার্লফ্রেন্ড। তারপরে কয় বিএফ। বিএফ কি? কয় বয়ফ্রেন্ড। এরপরে ফেসবুকে দেখি সমান স্ট্যাটাস ক্রাশ খাইছে। কি খাইছে? আমি কইলাম কি রে, এটা কই পাওয়া যায়? কয় হুজুর এটা ওই ক্রাশ না, এটা অন্য ক্রাশ। আছে না নাই? এগুলো আমাদের সমাজে ঢুকতে দেয়া যাবে? ইন্ডিয়ান কালচার ঢুকতে দেয়া যাবে? কিরণমালা ঢুকতে দেয়া যাবে? জি বাংলা ঢুকতে দেয়া যাবে? ওয়েস্টার্ন কোন সংস্কৃতি ঢুকতে দেয়া যাবে? 31st নাইট ঢুকতে দেয়া যাবে? পহেলা বৈশাখের নামে নৃত্যপনা, উলঙ্গপনা বাংলার জমিনে ঢুকতে দেয়া যাবে না? চিল্লায় বলো ঠিক। আপনাদের শক্ত সিদ্ধান্তই পারে আপনাদের সমাজটাকে সুন্দর করতে। আপনার একটা সুন্দর সিদ্ধান্তই পারে আপনার ঘরটাকে জান্নাতি ঘর বানাতে, উমরের ঘর বানাতে, আবু বকরের ঘর বানাতে, মদিনার জান্নাতি ঘর রূপান্তরিত করে দিতে পারেন আপনার ছোট্ট একটা সিদ্ধান্তের ডিসিশনের মাধ্যমে। চিল্লায় বলেন ঠিক কিনা?